আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুমাইয়াকে চিনেন না এমন কোনো মানুষ এখন বর্তমানে আমি আশা করি বাংলাদেশে খুবই কমই আছে। প্রিয় দর্শক, কিন্তু বর্তমান সুমাইয়াকে সবাই চিনেন। সুমাইয়ার অতীতটাকে আপনারা ভুলে গেছেন? সুমাইয়ার অতীতটা আমরা কখনো ভুলি নাই। তবে হ্যাঁ, অনেকে ভুলে গেছেন, এই জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সুমাইয়া কাদের কারণে, সুমাইয়া কোথা থেকে কিভাবে উঠে আসলো, সুমাইয়ার 3 বছর আগের অবস্থা কেমন ছিল, বর্তমান অবস্থা কেমন, এ সম্বন্ধে আমরা একটু ভিডিও দেখব। আর কারা পরিশ্রম করে তাকে আজকে এতটুকু মানে তুলে নিয়ে এসেছে, আর ওদের অবস্থা কি, বিস্তারিত সম্পূর্ণ আমরা ভিডিওতে দেখব। তো সাথে থাকুন, একটু কষ্ট করে দেখতে দেখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো প্রিয় দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আগে ভিডিওটি দেখি, তারপরে কথা হবে। আমাদের সাথে রয়েছে আপনাদের জনপ্রিয় ভাইরাল ক্ষুদে শিল্পী সুমাইয়া। সুমাইয়া, কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? জি। আর সুমাইয়ার বাবা রয়েছে আমাদের সঙ্গে। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। উনি হচ্ছে সুমাইয়ার সৎ মা এবং সুমাইয়ার আসল যে আপন আম্মু মা, তিনি কিন্তু মারা গিয়েছেন আজ থেকে 3 বছর আগে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে। তো দর্শক, আসলে মানুষজনের অনেক কিন্তু প্রিয় দর্শক, সুমাইয়ার বাবা কিন্তু এই ভিডিওতে আছে, কিন্তু এই সুমাইয়ার বাবা আজ দুনিয়াতে নেই, আর কোনো দিনও ফিরে আসবে না। তো সুমাইয়াকে কি করবে না করবে তাদের মুখে সুমাইয়ার বাবা কি বলছে সম্পূর্ণ শুনুন। বর্তমান সময়ের অবস্থা আর অতীতের সময়ের অবস্থা কি, দেখতেই থাকুন। এবং আমরা চাচ্ছি তাকে একটি মাদ্রাসায় ভর্তি করাবো, মহিলা মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায়, সেখানে থেকে পড়াশোনা করবে। এবং একটি বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব। সেই বিকাশ নাম্বারটি তার বাবার নামে, যেহেতু তার বাবার কোনো, আপনার কি আইডি কার্ড আছে? হ্যাঁ, বর্তমানে আইডি কার্ডটা হারিয়ে গেছে। বর্তমানে আইডি কার্ড নাই? না, আছে। বর্তমানে ওনার ন্যাশনাল কোনো আইডি কার্ড বর্তমানে নেই। তো আমরা যেহেতু ন্যাশনাল কার্ডটি নেই, তো আমরা যেভাবেই হোক একটি বিকাশ নাম্বারের মাধ্যমে আমরা একটি বিকাশ নাম্বার দিয়ে দিব। সেই বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা যত টাকা পারেন পাঠাবেন, কিন্তু সেই টাকাটা ভেঙে ভেঙে উঠানোর কোনো সুযোগ থাকবে না। সেই টাকাটা একসাথ করে উঠিয়ে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। উনি কিন্তু একজন অপারেশনের রোগী। ওনার আপনার কি সমস্যা একটু বলবেন? আপনারা এখন কি চাচ্ছেন, সুমাইয়াকে কিভাবে কি করা যায়, আপনি একটু আপনার মতামত এখন আমি আগে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজিম ভাইয়ের সম্পূর্ণ প্ল্যান হলো তাকে মাদ্রাসায় ভর্তি করানো এবং তাকে মহিলা মাদ্রাসায় পড়াবে। আর তার লিবাসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে হেজাব টেজাব পরে, বোরকা টুরকা পরে একেবারে ফিটফাট। ওই সময় কিন্তু আরো ছোট, 3 বছর আগের ভিডিও, ঠিক আছে? ওই সময় ছোট ছিল, ওর লিবাসও সুন্দর ছিল। আর এখন বর্তমানে আস্তে আস্তে যত আপডেট হচ্ছে, অত সে মানে পোশাকহীন হচ্ছে। তার গায়ের থেকে পোশাকগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। ওই সময় তার গায়ে বোরকা, কিন্তু বোরকা চলে গেছে, বোরকা হারাইছে, লম্বা জামা হারাইছে। বর্তমানে দেখবেন টি শার্ট পরে, গেঞ্জি পরে, ফুল ফ্যান পিনতে, হ্যাঁ, হঠাৎ টাইট ফিটিং ফ্যান পিনতে, তারপরে এগুলা পিনতেও সে কিন্তু অভিনয় করে। তো আস্তে আস্তে যত বড় হচ্ছে, উন্নত হচ্ছে, তত কিন্তু সে আস্তে আস্তে মানে লজ্জাহীন হচ্ছে এবং সে আস্তে আস্তে পোশাক থেকে দূরে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আর যাই হোক, ভিডিওটি অনেক লম্বা, আপনাদের আর দেখাচ্ছি না। এখানে সম্পূর্ণ আজিম ভাই এবং গগন সাকিব ভাই, তারা কয়েকজন মানুষ মিলে কিন্তু তাকে অনেক সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নজিব হলো না কয়েকটা মানুষের কারণে। আজকে বর্তমানে তার মা হারাইলো, বাবা হারাইলো, তাকে আগের জায়গায় ফিরিয়ে নেন, এখনো সময় আছে। আগের জায়গায় তাকে ফিরিয়ে নেন, ওই পোশাকগুলি তার গায়ে ধরিয়ে দেন।